তুমি এটা করতে পারলে নন্দিনী নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, আর সেটা করার পর নন্দিনী তোমাদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, এটাই যথেষ্ট। আপনি যেমনটা বললেন সেই মন্দিরে গিয়ে আপনি যা যা বললেন তাই করব। গঙ্গা, তুমি এখানে থাকো, আর এখানে যা যা করার তুমি তাই ঠিক করো। আছে, সাবধানে যেও। মা, পুজো কি করে করতে হবে বলুন মা, আমি সেভাবেই করব। পুজোর জন্য যা লাগবে একে একে সেই জিনিসগুলো আনতে আনতে নন্দিনী চলে আসবে। তার বদলে নন্দিনী যেখানে থাকতো সেই মাটিটা তোমার পেটে লাগিয়ে অঙ্গ প্রদক্ষিণ করো, ওটাই যথেষ্ট। ঢিপির মাটি আনার জন্য তো আমাকে বাড়িতে যেতে হবে মা। নন্দিনী যেখানে থাকে ওখানকার মাটি নিয়ে এসেছি। নন্দিনীর জন্য কোনো না কোনো দিন তোমরা কষ্ট পাবে সেটা আমি জানতাম, সেই জন্য আমি ও বাড়িতে গিয়ে তখনই ও ডেরার মাটিটা তুলে রেখেছিলাম। এই নাও। অরুণ প্রদীপ জ্বালিয়ে আসা অবধি তুমি এখানে মন্দিরে থেকে অঙ্গ প্রদক্ষিণ করতে থাকো। যখন তোমার শরীর থেকে ঘামের সাথে ওই মাটিটা গলে পড়তে থাকবে, নন্দিনীর শক্তি তখন হারানো শুরু হয়ে যাবে। এই পুজোয় কোনো খামতি রাখতে চাই না, আপনি যা বলবেন আমি তাই করব মা। এই প্রক্রিয়াটা শেষ করে তুমি আর অরুণ বাড়ি চলে যেও, আমি ওখানে এসে দেখা করব। সাবধানে থেকো। ঠিক আছে মা। বাবা, কোন দিকে গেছে ওরা? ওরা এই দিক দিয়েই গেছে মা। ওদের সঙ্গে রঙ্গনায়কীও আছে। যেভাবেই হোক না কেন গঙ্গাকে বাড়ি ফেরার থেকে আমাকে আটকাতে হবে। তুমি যাও, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে মা, তুই কিন্তু সাবধানে যাস। ঠিক আছে। মা গো, তুমিই রক্ষা করো। তুমি বাবা হতে চলেছ। মা হতে যাওয়ার সময় যদি আমি দণ্ডি কাটি তাহলে আমার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু আমি অঙ্গ প্রদক্ষিণ না করলে নন্দিনী আমার পরিবারের সবাইকে শেষ করে দেবে। আমার পরিবার আর আমার সন্তানের প্রশ্ন আসলে আমার পরিবারকে বাঁচিয়ে আমার সন্তানকে ত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা নেই।
আমার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে কেন? এটা কি হচ্ছে আমার? এত কেন মাথা ঘুরছে আমার? আমার বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্র চলছে। ওই রঙ্গনায়কই কিছু একটা করেছে মনে হয়। এইটা নিশ্চয়ই ওই রঙ্গনায়কীর কাজ। গঙ্গাকে বলে অঙ্গ প্রদক্ষিণ করিয়ে আমার শক্তি ক্ষীণ করার চেষ্টা করেছে। এ গঙ্গা, অঙ্গ প্রদক্ষিণ করা বন্ধ কর।